আমার গ্রামে আমি 5 জনকে আটকিয়েছি। কাদিকে মারুতি ভ্যানে মাইক টাঙ্গিয়ে আদায় করা, টোটো নিয়ে গ্রামে গ্রামে গিয়ে গজল বলে আদায় করা। আমার গ্রামে আমি 5 জনকে, এটা বাস্তব, আল্লাহ সাক্ষী আছে, আটকিয়েছি। মাদ্রাসায় ধরে নিয়ে এলাম, ভেতরে ঢুকালাম। আমি বললাম আগে চা খা। চা খেলো। কোন মাদ্রাসা আমি নাম করব। কেন? মাদ্রাসায় অবশ্যই দান করবেন। মাদ্রাসাগুলো আপনাদেরই দান খয়রাতে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরই পয়সা। এই মারুতিওয়ালাকে জিজ্ঞেস করলাম তুমি কত বেতন পাও? বললে হুজুর আমার বেতন নাই, তবে কি সিস্টেম? হাফ হাফ টাকা নিয়ে 50 কেজি চাল হলে 25 কেজি হয়। আমি বললাম এই মারুতির খরচটা কার? বলে এটাও মাদ্রাসা। তার মানে 100 টাকা আদায় হলে 25 টাকা মাদ্রাসার, 75 হারাম করে পকেটে। এই ফতোয়াটা, এটা হালাল বলে ফতোয়া কোন মৌলবি যদি দেয়, মুক্তি দেয়, দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া নিয়ে আসুন। পশ্চিম বাংলার সেরা সেরা মুফতিদের ফতোয়া নেন। আমি ক্যামেরায় এসে জুতোর মালা পরে ক্ষমা চেয়ে নেব যে আমি ভুল বলেছি। শুনে নেন। এরপর কিছু মাদ্রাসা তারা ব্যবসা শুরু করেছে, কিছু মৌলবি মাদ্রাসার নাম করে, মসজিদের নাম করে। আপনি একটা জেনে বলুন, আমরা হিন্দু মুসলিম ভাই বাস করি না করি? আপনাদের কি মনে হয় আমরা ভিখারি? আমরা মৌলবিরা ভিখারি? কথা বলে ভিখারি? আমার মাদ্রাসার প্রয়োজন পড়বে, আমি আপনার গ্রামে এসে, শান্তিপুরে আপনার গ্রামে এসে মসজিদে জুম্মার দিনে দাঁড়িয়ে বলবো বাবা আমার মাদ্রাসায় চালের প্রয়োজন, আপনারা মুসলিম ভাইরা যে যা পারবেন দিবেন, ঠিক কিনা? কথা বলেন। আচ্ছা, কথাটা কোথাও গেল না? ভেতরে রইল। ভেতরে আপনাকে বলে দিই, মাইক নিয়ে আদায় করছে শান্তিপুর বাজারে। আপনি চাকরি করেন, আপনি ব্যবসায়ী, আপনার পাশের ব্যবসায়ী একজন অমুসলিম ভাই, সে আপনাকে বলল দাদা তোমাদের মৌলবীরা ভিক্ষা বৃদ্ধি করে খায়, আপনাকে কষ্ট লাগবে না? লাগবে না? কথা বলে। অথচ আমাদের মৌলবীরা ভিক্ষা বৃদ্ধি করে খাই না। মাদ্রাসাগুলো আপনাদেরই দান খয়রাতে চলছে। যদি বলেন চালগুলো পৌঁছাবে কি করে? শান্তিপুরের চাল তোমার কাছের মাদ্রাসাকে দাও। কে বললে এতগুলো মাদ্রাসা চলছে? সেগুলো আমার মাদ্রাসায় কোনো আদায়কারী নাই। আপনি আসুন, আমার মাদ্রাসায় 2টো গ্রামের মানুষ আছে, বেতন দিয়ে রাখা হয়েছে, তাদের 4,500 থেকে 5,000 টাকা বেতন আছে, 4800 টাকা বেতন। গ্রামের চালটা আদায় করবে। আমার গ্রামের মানুষ মাসে 6 থেকে 7 কুইন্টাল চাল আমার মাদ্রাসায় আছে। গ্রাম থেকে চালের প্রয়োজন পড়ে। রাইস মিলের মালিক আছে আমার এলাকায় অনেক। আমাদের মাদ্রাসার সেক্রেটারি হচ্ছে রাইস মিলের মালিক, কেসিআর হচ্ছে রাইস মিলের মালিক, আমার মাদ্রাসার মেম্বার আছে রাইস মিলের মালিক, পুরসা রাইস মিল, আমিন রাইস মিল, এসটি রাইস মিল, অনেক মুসলিম ভাই রাইস মিল আছে। আমরা তাদেরকে গিয়ে বলি চাল তারা পাঠিয়ে দেয়, যেটা